ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের একটি ইউনিক ডালের রেসিপি, আচারি ডাল। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডাল। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও হবে, বা ডাল না ভিজিয়েও করা যায়। আমি একটু প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে ডাল আগে সেদ্ধ করে নেব। এই আচারি ডাল রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এত টেস্টি ডাল একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই ডাল একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আমি কিন্তু নুন পরে দেব, আপনারা ইচ্ছে করলে এর সঙ্গে দিতে পারেন, তবে এর সঙ্গে দিলে হয়তো একেবারে গলে যাবে কাদার মতো ডাল। সেই কারণে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার চলুন একটা মশলা তৈরি করি। 1 চামচ মৌরি নিলাম, 1 চামচ জিরে, ঠিক আচারের যা যা মশলা সেগুলো, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আছে, 3টে শুকনো লঙ্কা, আর রয়েছে একটা তেজপাতা। এই মশলা আমি গ্যাস জ্বালিয়ে হালকা করে ভেজে নেব। খুব অতিরিক্ত কালো করে ভাজবো না, গন্ধ বেরোবে আর একটু লাল শেড আসবে মশলার মধ্যে, তাহলেই কিন্তু মশলা ভাজা রেডি। সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে। আমরা যেভাবে আচারের মশলা তৈরি করি, আচার তো অবশ্যই করব, সেইভাবেই মশলা ভেজে নেব। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি একটি প্লেটে নামিয়ে নিলাম। ঠিক এই রকমভাবে মশলাটা ভাজবেন, অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। 5 মিনিট ঠান্ডা হলেই আমি মশলা গুঁড়ো করে নেব। আমি লঙ্কা নিয়েছি 5-6-7খানা, একটু মোটা মোটা ধরনের। এবার একটা ছুরি দিয়ে লঙ্কার একটুখানি সাইড কেটে, দেখুন ভেতরে যে বীজের অংশটা রয়েছে, সেই বীজগুলো আমি বের করে নিচ্ছি। একটা ছুরির আগা দিয়ে আমি বের করে নিচ্ছি, ভেতরটা যাতে ফাঁকা থাকে। দেখুন ঠিক এইভাবে লঙ্কাগুলোর সমস্ত বীজ আমি ছাড়িয়ে নেব একই রকমভাবে। হাতে ধরতে যাবেন না, তাহলে কিন্তু জ্বালা করবে। সবগুলোই ছাড়ানো হয়ে গেছে। এবার যে মশলাগুলো করে রেখেছি, ভাজা মশলা, এর খানিকটা নিয়ে নিলাম। 2 চামচ দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দেবো একটু নুন। এবার খুব ভালো করে মেখে নেব। দেখুন এই রকম। এবার যে লঙ্কাগুলোর মধ্যে দেখুন স্টাফ করছি, স্টাফের জন্যই এটা তৈরি করেছিলাম। এত ভালো হয় খেতে লঙ্কার আচার। স্টাফ লঙ্কার আচারও দেখানো হয়ে গেল আপনাদের, আর আচারি ডালও। আমি এই 5টা লঙ্কার মধ্যে স্টাফ ভরে নিয়েছি। ডাল অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে ডাল আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে ডালটা সেদ্ধ করে নেবেন। অতিরিক্ত সেদ্ধ করলে যাতে গলে না যায়, ঘেটে না যায়। আমি একটা ঘুটনি নিয়েছি, এই ঘুটনি দিয়ে আমি একটু প্রেস করে করে ডালগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে একটু ঘন হয়ে আসে ডালটা। এমনিতেও যখন ঠান্ডা হবে এই ডাল একেবারে কি বলবো, চাকা চাকা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি। ডালের মধ্যে এবার চলুন ফোড়ন, রান্নাটা কিভাবে করব। সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এই ডালটি অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে এর স্বাদ হবে অসাধারণ। আর যদি একান্তই না থাকে তাহলে সাদা তেলে করবেন। শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, গোটা জিরে। দিয়ে দিলাম 1/2 চামচ
কালো সর্ষে, যেহেতু আচারি ডাল এই কারণে জিরে সর্ষে ফোড়ন দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম সেই, আর কয়েকটি রসুন কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম চপ করা আদা রসুন পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এর সঙ্গে আমি যে লঙ্কার স্টাফ করে রেখেছি সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে নেব একসঙ্গেই, তাহলে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ একটু ভাজা হলেই আমি লঙ্কাগুলো দিয়ে দেব। এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন, আচারি ডাল জাস্ট অসাধারণ, ফাটাফাটি একেবারে। রুটি পরোটা লুচির সঙ্গে এর কোনো জুড়ি নেই। দিয়ে দিলাম এই স্টাফ ভরা লঙ্কাগুলো। এবারে লঙ্কাগুলো একটু ভেজে দেব। আমি একটা লঙ্কা তুলে নিলাম। লঙ্কাগুলো এর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে, মানে আচারটা পুরোই রেডি হয়ে যাবে। এবারে লঙ্কার আচার, পেঁয়াজ আদা রসুন কিন্তু ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো অনেকটা নরম হয়ে এসেছে। লঙ্কাগুলো যাতে গলে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। লঙ্কা দিয়েই কিন্তু রুটিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি, যেহেতু আগে আমি হলুদ দিয়েছি তাই এবারে কমে, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি হিং, খুব সামান্য হিং দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাও এদিকে আচার রেডি হয়ে গেল। দেখুন, একই সাথে লঙ্কার আচার তৈরি হয়ে গেল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন কিন্তু আপনারা বুঝে দেবেন, যে যেমন খান ঠিক তেমন। হয়ে গেল। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাই দিতে পারেন, টমেটো কোনো ব্যাপার না। এবার টমেটো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। টমেটোগুলো আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এইবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। দেখুন কালার, এবার ফুটতে দেব। ভালো করে ফোটাবো মিনিট 5 মতো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে ফোটাবো। কালার দেখুন কত সুন্দর হয়েছে ডালের, জাস্ট অসাধারণ কালার। যে কোনো রান্নারই রং সুন্দর না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি একটা হাতা নিলাম, হাতা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি ডালগুলো। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে আচারি ডাল তৈরি করে নেবেন, দেখবেন অসাধারণ লাগে। ওই যে ভাজা মশলা, আচারের মশলা এবার দিয়ে দিলাম। আচারি ডালে আচারের মশলা দেব না তা কি হয়, তাই আচারের মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এই ডালে, যেহেতু ছোলার ডাল আমরা গরম মশলা দিই, কোনো গরম মশলার ব্যবহার কিন্তু আমি করব না। ডাল একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। একটুখানি ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম।
গার্নিশিংয়ের জন্য। আর একটা সুন্দর গন্ধও আসবে। ডাল রেডি, চলুন এবার সার্ভ করে দেখাই। আমি একবারেই ঢেলে দিচ্ছি ডাল। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে। পুরোটাই ঢেলে দিলাম। আপনারাও বাড়িতে একবার এইভাবে আচারি ডাল তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একটুখানি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। দেখুন কত সুন্দর আচারি ডাল তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে নেবেন, দেখবেন কি অপূর্ব লাগবে। রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করুন। আপনারা সকলে ভালো থাকুন। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।